নামটা হতে পারত রবীন্দ্রনাথ কুশারি। কি অবাক হচ্ছ তো? তাহলে শোনো এক পরিবারের কুশারি থেকে ঠাকুর হয়ে ওঠার গল্প। যশোরের চেঙ্গুটিয়া পরগনার জমিদার রঘুনাথ আচার্যের বংশধর জয়কৃষ্ণ। তার দুই সন্তানের একজন দক্ষিণানাথ। এই দক্ষিণানাথের আবার চার ছেলে, কামদেব, জয়দেব, রতিদেব ও সুখদেব। এর মধ্যে কামদেব ও জয়দেবের ছিল নবাবের সাথে ওঠা বসা। নবাব খান জাহান আলী যশোরের চেঙ্গুটিয়া পরগনায় কর্তৃত্ব লাভের পর তার সঙ্গে আসেন তাহের খাঁ নামে ধর্মান্তরিত এক মুসলিম। জনশ্রুতি আছে একবার এই তাহের খাঁ রোজা চলাকালীন লেবুর ঘ্রাণ নেন বা গন্ধ অনুভব করেন। তখন কামদেব ঘ্রাণে ন অর্ধ ভোজনং এই প্রবাদ ব্যবহার করে তাহের খাঁয়ের সঙ্গে রোজা নষ্ট হয়ে যাওয়া সংক্রান্ত রসিকতা করেন। এই সূত্র ধরেই জয়দেব ও কামদেবকে তাহের খাঁ গো মাংসের গন্ধ অনুভব করান এবং ঘোষণা করেন যেহেতু ঘ্রাণে ন অর্ধভোজনং সেহেতু তারা গো মাংসের গন্ধ নেওয়ার সাথে সাথেই তার স্বাদও অনুভব করেছে। এই পদ্ধতিতেই তারা আজ থেকে ধর্মান্তরিত হয়ে কামাল খাঁ এবং জামাল খাঁ হয়েছেন। এই ঘটনার পর তথাকথিত হিন্দু সমাজ কামদেব এবং জয়দেবকে সমাজে আর গ্রহণ করতে চাইল না। উপরন্তু সুযোগ পেয়ে তাদের আত্মীয় ও কুটুম্বদের পিরালি ব্রাহ্মণ বলে দাগিয়ে দিল। পীর অর্থাৎ মুসলমান সংসর্গে আসা ব্রাহ্মণ। এই ঘটনার জেরে তাদের সমগ্র পরিবার এক প্রকার ঘর ছাড়তে বাধ্য হলো। পরিবারের যুবতী মেয়েদের অন্যত্র বিবাহ দেওয়া দুষ্কর হয়ে উঠল। অনেক অর্থ ব্যয় করে ছল চাতুরির আশ্রয় নিয়ে তাদের পরিবারের মেয়েদের পাত্রস্থ করতে হতো। এইভাবেই সুখদেবের মেয়ের বিয়ে হয় পিঠাভোগের জমিদার জগন্নাথ কুশারির সাথে, যিনি ছিলেন ঠাকুর পরিবারের অন্যতম আদি পুরুষ। কালক্রমে এই বংশের উত্তরপুরুষরা কলকাতার দক্ষিণে গোবিন্দপুরের গঙ্গা তীরবর্তী অঞ্চলে বসতবাটি নির্মাণ করে বসবাস শুরু করে। এই সময় ইংরেজদের বাণিজ্য তরী এসে ভিড়ত গোবিন্দপুরের গঙ্গায়। কুশারিদের উত্তরপুরুষদের একজন পঞ্চানন কুশারি, তিনি সেই সময় ইংরেজ ক্যাপ্টেনদের খাদ্য সামগ্রী ও জল সরবরাহের কাজ করতেন। এই কাজে পঞ্চানন কুশারিকে সাহায্য করত এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষজন। তারাই এই আচারনিষ্ঠ ব্রাহ্মণ সন্তান পঞ্চানন কুশারিকে ঠাকুর মশাই বলে ডাকতেন। সেই থেকেই ধীরে ধীরে কুশারি পদবি হারিয়ে গেল ঠাকুর সম্বোধনের আড়ালে।